ইতিহাসের পাতায় এমন এক শাসকের নাম খোদাই করা আছে যে ছিল পৃথিবীর বুকে প্রথম স্বৈরাচারী, যে দম্ভ করে বলেছিল, আমি জীবন দিই, আমি মৃত্যু ঘটাই। যে স্পর্ধা দেখিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করার জন্য ব্যাবিলন শহরে এক বিশাল টাওয়ার নির্মাণ করেছিল, যে টাওয়ারের চূড়ায় উঠে সে আসমানের দিকে তীর ছুঁড়েছিল এবং চিৎকার করে বলেছিল, আমি আসমানের খোদাকে হত্যা করেছি। আশ্চর্যের বিষয় হল, সেই তীর যখন মাটিতে ফিরে এলো তা ছিল তাজা রক্তে মাখানো। আল্লাহ কেন তাকে এমন মিথ্যা জয়ের স্বাদ দিলেন? কেন সেই তীর রক্তমাখা হয়ে ফিরে এলো? কিন্তু আপনি কি জানেন, এই অহংকারী রাজার ভয়েই ইতিহাসের শ্রেষ্ঠ এক নবীর জন্ম হয়েছিল গভীর জঙ্গলে এক অন্ধকার গুহায়, যেখানে সেই নবজাতক শিশুর দেখাশোনা করার মতো কেউ ছিল না। মা তাকে একা রেখে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু দিন শেষে মা যখন গুহায় ফিরলেন, দেখলেন শিশুটি নিজের আঙুল চুষছে, আর সেই আঙুল থেকে আল্লাহর কুদরতে দুধ ও মধুর ধারা প্রবাহিত হচ্ছে। কে ছিলেন সেই শিশু, আর কে ছিল এই অভিশপ্ত নমরুদ? কিভাবে একটি মশা তার মগজে ঢুকে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিল? আসমানি কাহিনীর আজকের বিশেষ পর্বে স্বাগত। আপনি যদি ইতিহাসের এই রোমহর্ষক ঘটনাটি জানতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। চলুন ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে প্রবেশ করা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। নূহ আলাইহিসসালামের সময়ের সেই মহাপ্লাবনের পর পৃথিবী যখন আবার নতুন করে জনবসতি শুরু করল, তখন মানুষ এক আল্লাহকে ভুলে শয়তানের প্ররোচনায় মূর্তি পূজায় লিপ্ত হল। সেই সময় বর্তমান ইরাকের ব্যাবিলন শহর ছিল পৃথিবীর সভ্যতার কেন্দ্রবিন্দু, আর এই অঞ্চলের শাসক ছিল নমরুদ। পবিত্র কোরআনে এই বাদশার কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না, তবে তাফসীর ইবনে কাসির এবং কিছু বর্ণনা মতে এই বাদশা ছিল নমরুদ। ঐতিহাসিকদের মতে নমরুদ ছিল পৃথিবীর প্রথম রাজা যে মাথায় রাজমুকুট বা তাজ পরিধান করেছিল। সে প্রায় 400 বছর দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছিল। তার ধন সম্পদ, বিশাল সেনাবাহিনী এবং অঢেল ক্ষমতা দেখে সে নিজেকে সাধারণ মানুষ ভাবা বন্ধ করে দিল। সে নিজেকে রব বা পালনকর্তা বলে দাবি করল। একদিন নমরুদ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল